আচ্ছা, বেশি না কথা বলে চলে যাই আমাদের মূল কাজে। আচ্ছা, আমি একবার চেক করি, ওয়েট। হ্যালো, হ্যালো, 1 2 3। হ্যালো। শোনা যাইতেছে। আচ্ছা, আজকে আমাদের লাইভ ক্লাসে এইরকম লোগো মেক করব। আপনারা সচরাচর আম মেবি আপনারা যারা মিউজিক ব্যান্ডে আছেন বা আপনাদের একটা নিজস্ব আড্ডা বক্স আছে, তারা অনেক গ্রুপে দেখছেন এইরকম লোগো ডিপি ইউজ করে অনেকেই। তো আজকের ভিডিওতে আমরা আজকের লাইভ ক্লাসে আমরা এইরকম একটা লোগো মেক করব পিক্সেল ল্যাব দ্বারা। তো আমি পি মডিফ মানে লাইভ করতাছি পিসিতে, বাট আমি যেগুলা ইউজ করতেছি সবকিছুই পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপ না, আপনারা ফোন দিয়ে করতে পারেন বা ফটোশপ দিয়েও করতে পারেন। বাট অনেকের পিসি নাই, তো ফটোশপ দিয়ে করা একটু মুশকিল। তো আমি পিসিতেই দেখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে করবেন। তো আমি এখানে ইউজ করতেছি পিক্সেল অ্যাপ টিজে। আপনারা আপনাদের পিক্সেল অ্যাপ ইউজ করতে পারেন বা প্লে স্টোরে ওল্ড ভার্সন পিক্সেল অ্যাপ বা আমাদের এক্সআরও ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এটা হচ্ছে ফোন দিয়ে করবেন। আমি যেভাবে দেখাবো তো সেই নিয়মে যদি দেখেন ফুল লাইভটা, তাহলে আপনারা সেম নিয়মে করতে পারবেন এইরকম লোগো এডিট। তো এই লোগো এডিটের করতে গেলে আমাদের কি প্রয়োজন পড়বে বা কি দরকার লাগবে সবকিছু আমি কমেন্ট বক্সে লিংকে দিব। একটু পর লিংক একটা দিব গুগল ড্রাইভের, ওখান থেকে আপনারা ডাউনলোড করবেন আমরা যেগুলো ইউজ করব। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাই আমাদের পিক্সেল অ্যাপে। তো সুবিধার্থে আমি এখানে পিসিতে দেখাইতেছি, আপনাদের স্ক্রিন বড় দেখাবো। আর আমার নেট প্রবলেম করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা, আমার যদি নেট খারাপ দেয়। তো আমি এখানে পিক্সেল অ্যাপ ওপেন করলাম। তো পিক্সেল অ্যাপ ওপেন করার পরে এখানে হচ্ছে আমাদের একটা সাইজ নিতে হবে। তো এই সাইজটা হইতেছে ডিফল্ট যেই সাইজ থাকে এই সাইজই আমরা এখান থেকে যেই সাইজ এখান থেকে এই ডিফল্ট যে একটা ফার্স্ট অফ অল যে সাইজ 1280 প্লাস 1280 এই সাইজটাই নিব। নেওয়ার পর এখানে হচ্ছে কালার যেটা আছে, কালারটা বর্তমানে আমরা সাদা রাখবো, সাদা বা ব্ল্যাক যেকোনো একটা কালার রাখবেন যেটা আপনাদের চোখে লাগবে না, এমন একটা সলিড কালার রাখবেন। তো আমি এটা রাখতেছি। রাখার পর এখানে হচ্ছে আমাদের মূল কাজ শেপ নেব একটা, এখান থেকে শেপ যাব, যাওয়ার পর ফার্স্ট অপাসিটি যেটা আছে ডাউন করব, ফার্স্ট যেটা আছে তো এটা ফুল করব, ফুল করার পর নিচের দিকে যাব, যাওয়ার পর এই অপশনটা এটা হচ্ছে বাড়াই দেব। বাড়াই দেওয়ার পর এখানে হচ্ছে হাত দিয়ে বা এইভাবে আমরা বড় করব, বা এখান থেকে রিলেটিভ পজিশনে যাওয়ার পর আপনারা বড় করতে পারবেন। নিচেরটা হচ্ছে আমাদের কালার, এখানে যে কালার দিবেন ওইটাই। এখানে হচ্ছে আমি একটা কালার দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা এই রিলেটিভ সাইজ এখান থেকেও বড় করে আপনারা এখান থেকে রিলেটিভ পজিশনে যাওয়ার পর মাঝ বরাবর করবেন। তো এইভাবে করার পর এখান থেকে লেয়ারে যাবেন, যাওয়ার পর এই লেয়ারটা লক করবেন। লক করার সুবিধা হইতেছে আমাদের যেটা মানে এটা লড়বে না, এইদিক ওইদিক যাব না। তো লক করার পর এখানে হচ্ছে আমাদের সবকিছু পিএনজির উপর কাজ করব। এ টু জেড সব পিএনজি আমাদের মেক করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে টেক্সট লিখি। এখানে টেক্সট কি লিখবো সেটা আগে ফার্স্ট অফ অল আমরা লিখি, যেই গ্রুপের আড্ডা বক্স বা যেই বক্স হোক, যা যেই ডিপির নাম বা গ্রুপের নামটা এখানে লিখবো। আমি এখানে আমার নামটা লিখতেছি। এখানে আমি বন্ধুদের আড্ডা। হ্যাঁ, এটা লিখলাম। লেখার পরে এখানে হচ্ছে টিক দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা একটা ফন্ট ইউজ করব। সেই ফন্টটা হইতেছে মাহফুজ লিপি ভার্সন 2। টুর বাদে ভার্সন 2 মাত্রলতা ছাড়া যে ফন্ট, ওই ফন্টটা ইউজ করব। এখানে হচ্ছে আপনারা যেকোনো ফন্ট ইউজ করতে পারেন, বাট আমি সাজেস্ট করব মাহফুজ লিপি। এই ফন্টটা হচ্ছে আমাদের লোগোটা ফুটে উঠবে বা ডিপিটা ফুটে ওঠার কারণে আমি এটা ইউজ করতেছি। তো আপনারা ইউজ করতে পারেন। এখানে
যেটা পছন্দ হবে ওইটা ফন্ট ইউজ করবেন। এখানে মাহফুজ লিপি একবারে নর্মাল যেটা আমাদের মাত্রালতা নাই ওইটা ইউজ করব। এখানে আছে এখানে থাকার কথা বাট পাইতেছি না। আচ্ছা, আমরা একটা ডিফল্ট ফোন ইউজ করব। আপনারা আপনাদের পছন্দের মতন ফোন ইউজ করবেন। তো এখানে হচ্ছে থাকার কথা মেবি এখানে পাইতেছি না। তো আমি এই ফোনটা ইউজ করব। দেখেন নর্মাল একটা ফোন, এই ফোনটা ইউজ করব। এটা হচ্ছে ফার্স্ট অফ অল এখান থেকে কপি করব। কপি করার পরে এটা আলাদা আলাদা করে ইউজ করব। তো এখান থেকে বন্ধুদের এটা হচ্ছে আমি এভাবে নিলাম, প্লাস আড্ডাটা এখানে থেকে আলাদা আলাদা করব এভাবে। এখানে হচ্ছে আমাদের দুইটা স্টেপ ফলো করতে হবে। একটা পিক্সেল ফুল লোগো কমপ্লিট করার পর এখান থেকে হচ্ছে আমাদের আরেকটা জায়গায় ক্রোম ব্রাউজারে যাব, যাওয়ার পর ওখান থেকে মেক করব মেন কাজটা। তো এখানে হচ্ছে আমরা এখানে সাইজ ছোট বড় করব, প্লাস এখানে কিছু পিএনজি অ্যাডজাস্টমেন্ট করব। তো এখান থেকে পিএনজি অ্যাডজাস্টমেন্ট করতে হইব। তো মাহফুজলির ফোনটা হইলে ভালো হইতো, বাট আমি মেবি এখানে খুঁজে পাইতেছি না। এখান থেকে আমরা পিএনজি আপনার মাহফুজলি আপনাদের ইচ্ছা ফন্ট ইউজ করবেন। তো আমি এখান থেকে পিএনজি এই পিএনজি গুলো যেগুলো ইউজ করব সম্পূর্ণ পিএনজি আমি কিন্তু গুগল ড্রাইভের লিঙ্ক দেবো। আপনারা এখান থেকে কমেন্ট বক্স থেকে চেক করে লিঙ্কটা ডাউনলোড করে নেবেন। তো এখন পাইবেন না, বাট আমি একটু পরে দিব। তো এখান থেকে আমরা কালার রিমুভ করব। রিমুভ করার পরে এখান থেকে হচ্ছে ডিফল্ট সাদা কালারটা আবার এখানে দিব উপরে। হ্যাঁ, এভাবে দেব। দেওয়ার পর এইটা হচ্ছে আমরা আমাদের সুবিধা মতন এভাবে একটা একটা করে বসাই নেব সব পিএনজি গুলা। এখান থেকে আমি এই পেনটা নিলাম, নেওয়ার পর এটা কালার রিমুভ করতেছি কিভাবে সেটা আপনারা একটু দেখেন। কালার রিমুভ করার জন্য এখান থেকে যে পিএনজিটা কালার রিমুভ করতে চান ওই পিএনজিটার উপর ধরবেন, ধরার পর এখান থেকে নিচের দিকে যাবেন, কালার ইরেজ নামক অপশনে ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে এনাবেল করবেন। এনাবেল করার পর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল সাদা, এর জন্য অটো কালার রিমুভ হয়েছে। এখানে ছোট ডবার বাচ্চাদের ডবার যেইটা এই ডবারের মতন আইকন, তো এই আইকনের উপর ক্লিক দিয়ে আপনারা যে কালারটা রিমুভ করতে চান, দেখেন আমি পিছনে সাদা কালার এখানে আছে, তো এই জন্য অটো সাদা কালার রিমুভ হয়ে গেছে। যদি এখান থেকে কালো কালার যদি রিমুভ করতে চাই, এখান থেকে ডবারটা ধরে কালো কালারের উপর দিব, বা এখান থেকে এই কালার অপশনটা যা আপনার নোটপ্যাড এখান থেকে সিলেক্ট করবেন কি কালারটা রিমুভ করতে চান। এখান থেকে আমি সাদা সিলেক্ট করলাম, সাদাটা রিমুভ হলো। বাট একটু একটু পিছনে কিন্তু সাদা দেখা যাইতেছে বা বোঝা যাইতেছে, তার জন্য এখানে টুলবার যেটা এই নিচের এটা 100 এটা বাড়াই দেব 70, বা আপনাদের দেখবেন কিরকম হইতেছে, তো সেইভাবে আপনার বাড়াই দিবেন, দিয়ে এটা এইভাবে রাখবেন। তো আমি এইটা রাখলাম, রাখার পর এখান থেকে তাও পিছনে আস্তে আস্তে সাদা দেখা যাইতেছে, এর জন্য আমরা এখান থেকে যে সাদা কালারটা এখান থেকে কালার সেট করবো, এখান থেকে সাদা। আর এই টেক্সটটা একটু নিচে দেব পজিশন মতন, এইভাবে নিচে, প্লাস এই পিএনজিটাও নিচে এইভাবে। তো দেওয়ার পরে এখানে সবগুলো এখান থেকে আপনার লক করবেন, একটা 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 করে এইভাবে লক করবেন। সুবিধার ক্ষেত্রে লক করলে কি হয়, এখান থেকে আপনারা আপনাদের হাত লাগে আপনাদের এটা অন্যদিকে যায় না, তো এর জন্য এটা লক করবেন। এটারও একে একে সবগুলো আমরা কালার রিমুভ করব। কালার রিমুভ প্লাস এখান থেকে সাদা কালার, দেখেন সাদা কালার না দিয়ে দেখেন এখানে হচ্ছে তাও একটু মানে পিছনে কালো দেখা যাইতেছে, তো এর জন্য আমরা সাদা কালারটা ব্যবহার করতেছি, তাহলে ফুল সাদা হইব। তো এইভাবে একে একে সব পিএনজি গুলো এখানে আমি অ্যাড করতেছি। এইটা অ্যাড করা হয়নি, তো এটা হয়েছে। আপনারা এই পিএনজি গুলো প্রিন্টার্স থেকে নামায় নিতে পারেন। তো পিএনজি গুলো আমি দিব, বাট
এর থেকে যদি আরো ভালো পিএনজি লাগে, আপনারা যারা যারা ছোটখাটো এডিটর আছেন প্লাস এডিট করেন টুকটাক, তারা জানেন আমরা পিএনজি গুলা কই থেকে বা এই পিএনজি গুলা কই পাই। গুগলেও পাইতে পারি বা পিন্টারেস্টেও পাই। শুধু পিএনজির নাম লিখে সার্চ দিতে হবে। এই পিএনজিটা আমি ইউজ করতেছি বাটারফ্লাই, বাটার মানে প্রজাপতি। তো প্রজাপতি লিখলেও আপনাদের এই পিএনজি আসবো। এভাবে সব পিএনজি গুলো আপনারা কিন্তু সার্চ দিয়ে নিতে পারেন। হুম, আচ্ছা, আমি বেশি কথা না বলে সবগুলা একে একে অ্যাড করি ফার্স্ট অফ অল। এখানে আমার কিছু অ্যাড করা ছিল, প্লাস এখানে আরো অ্যাড করা লাগতেছে। আর এই পিএনজিটা আমরা এখান থেকে রোটেট করতে পারি। 3D অপশন, এখান থেকে যে ওয়াই যেটা আছে এইটা এভাবে মাইনাস করে এই যে বাঁকা শেপটা এইভাবে দেওয়ার পর এটা হচ্ছে আমরা এভাবে রাখতে পারি। এইখানে দিব। আচ্ছা, আড্ডাটা একটু আমরা সোয়াইপ করে সামনের দিকে নিয়ে যাই। হ্যাঁ, এই আড্ডা লেখাটা এখান থেকে পজিশন দিয়ে এখান থেকে এইভাবে সামনে নিয়ে যাইতে পারি। তীর চিহ্ন যদি দেখেন, এখান থেকে 4টা তীর চিহ্ন আছে, এখান থেকে সামনে উপর নিচ এইভাবে নিয়ে যেতে পারবেন। তো আপনারা দেখে নেবেন। মোটামুটি আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন, অনেকেই পিক্সেল ইউজ করতে জানেন। তো বেসিক এগুলো আমার বলতে হইব না, কোন দিক নিয়ে যাই কি পজিশন হইব। শুধু আমি ডিজাইনটা দেখাই দেব, তো ডিজাইনটা দেখেন প্লাস এইভাবে করবেন। অনেকেই এগুলা করতে পারেন না, তো এর জন্য আমি এইটা নিয়ে আসলাম। এটা হচ্ছে আমরা এখন ছোট্ট করে মাহফুজ লিপির ওই ফোনটা যদি ইউজ করতাম তাহলে এখান থেকে আরো মাত্রালতার এখানে অপশন পাইতাম, ওগুলা দিলে আরো সুন্দর লাগতো। তো আমার এখানে নাই, প্লাস লাইভটা স্টার্ট করছি, এখানে অ্যাডও করতে পারতেছি না। তো এইটা আমি কাজ চালাইতেছি। হুম, এখান থেকে হয়েছে। তো এখানে আরো পিএনজি অ্যাড করতে পারি, বাট আমি বেশি পিএনজি অ্যাড করলে ঘিজির বিজির লাগবে। তো এই জন্য বেশি পিএনজি আমি অ্যাড করতেছি না, এইটুকুই রাখতেছি। আর এখানে হচ্ছে আমাদের নিচে এই জায়গাতে আমাদের নাম লিখতে হইব। নাম বলতে এখানে হচ্ছে আপনারা আপনাদের লোগোর পিপিও এখানে দিতে পারেন। এই নামটা আর একটু উপরে দিবেন, এখানে দেওয়ার পরে এখানে নাম দিতে পারেন। তো এখানে আমি আমার ছোট করে নামটা দেই, নাম বলতে সিও। এখানে বক্সের সিও বা ওনারের নাম দিতে পারেন। এখানে হচ্ছে আমি দেখতেছি সিও, সিও আসাদ লেখার পরে এখান থেকে চলো, এটা একটা ফন্ট, ইংলিশ ফন্ট, যেহেতু ইংলিশতে লিখলাম এর জন্য ইংলিশ ফন্ট। বাংলাতে লেখেন তাহলে বাংলা ফন্ট দিবেন। আচ্ছা, এইটা ভালো, এটাও দিতে পারি। এক লাইনে লিখলেও হইব। এইভাবে এইভাবে দিতে পারি আমরা এটা। তো এইটুকুই। আর আরেকটা পিএনজি অ্যাড করবো আমাদের ফাঁকা জায়গায়, দেখি। আর আমাদের এই পিএনজি প্যাকের ভিতর অনেক পিএনজি থাকবো, ওইগুলো আপনারা ইউজ করবেন যেগুলো লাগবো। তো এখানে দেখতে পারবেন, এখানে হচ্ছে এই পিএনজি গুলো থাকবো, এই কয়টা পিএনজি এখানে আমাদের থাকবো। তো এটা আপনার সুবিধার মতন পিএনজি প্লাস টেক্সচার কিছু আছে, তো এগুলো থাকবো। আর টেক্সচারটা আমাদের হচ্ছে কালারের প্রয়োজন পড়বো। তো টেক্সচারটাও বুঝতে পারবেন কিভাবে টেক্সচারটা আমার ইউজ করি।
হ্যাঁ, এটা হচ্ছে আমরা এখানে রাখতে পারি। হুম, কমপ্লিট। এই লোগোটা কমপ্লিট হওয়ার পর আমাদের নেক্সট স্টেপ একটাই। স্টেপটা কি সেটা আমি ভালো করে দেখেন এই স্টেপটা। এই স্টেপটা হইতেছে আমাদের এই লেয়ার আইকনে যাব, যাওয়ার পর সবগুলো লক করব। লক করার পর সব লেয়ার আমাদের এই দেখেন রাউন্ড লেয়ার, এই রাউন্ড লেয়ার ছাড়া রাউন্ড লেয়ারও দিতে পারি বা রাউন্ড যেটা আছে ওই লেয়ার ছাড়া আমি রাউন্ড লেয়ার, এই লেয়ারটা ছাড়া শেপটা ছাড়া আমি সবগুলো মার্জ করব। তো মার্জ কিভাবে করবেন? মার্জ করার জন্য এই আইকন যেটা আছে আমাদের তীরের মতন, এই আইকনের উপর ক্লিক দিবেন। দেওয়ার পরে এটা হচ্ছে সবগুলো এইভাবে ফোটা 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 এইভাবে দিবেন, এভাবে এ টু জেড সবগুলা দেওয়ার পর এখান থেকে এই অপশনটার উপর ক্লিক দেওয়ার পর এটা হচ্ছে ওকে করবেন। করার পর আমাদের যতগুলো লেয়ার ছিল সব লেয়ারটা আমাদের একটা লেয়ারে কনভার্ট হয়ে গেল বা একটা লেয়ারে হয়ে গেল। তো এই লেয়ারটার উপর আমরা এখন টেক্সচার ইউজ করব। তো টেক্সচারটা ইউজ করার জন্য এই লেয়ারের উপর ক্লিক দিতে হবে, প্লাস এখান থেকে নিচের দিকে যাবো, যাওয়ার পর এখানে টেক্সচার, তো এখানে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের টেক্সচারটা ইউজ করতে হবে। তো টেক্সচারটা হচ্ছে আমাদের কালার মিক্সার টেক্সচার। আপনারা গ্রেডিং কালার দিতেও পারেন, বাট এখানে আমরা টেক্সচার ইউজ করতেছি। এখানে টেক্সচারটা নিলাম, নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা 1.1 ক্লিক দিলাম। দেওয়ার পর এভাবে আমরা টেক্সচারটা রাখবো এখানে। হুম, রাখার পর টিক দিব। দেওয়ার পর এটা ফুল করলে করতে পারি, বাট এইভাবে কম বেশি করলেও আমাদের টেক্সচারটা অ্যাডজাস্টমেন্ট হইবেও। তো আপনারা যদি চান তাহলে টেক্সচারটা একবারে ফুল ক্রপ না করে রাখতে পারেন, এইভাবে ক্রপ না করেও টেক্সচারটা এখানে দিতে পারেন। এভাবে এভাবে দিবেন। দেওয়ার পরে এখন হচ্ছে দুইটা লেয়ার লক, প্লাস এখানে হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে হবে বা ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবো না। তাই এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা এইভাবে নিলাম। নেওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা সেভ করব, বা এই যে লোগোটা মেক করলাম এটা হচ্ছে সেভ করব। এখানে সেভ অ্যাজ ইমেজে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এটা হচ্ছে এইভাবে সলিড, এইভাবে আমি সেভ করলাম। সেভ করার পর আমাদের নেক্সট স্টেপ, আমি নেক্সট স্টেপ দেখাইতেছি। আগে এটা উইন্ডোজে ফেলাই নেই। স্টপ। আচ্ছা, নিলাম। নেওয়ার পর আমাদের নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে যাবেন আপনারা। এখান থেকে ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পর এখানে ফটো ইয়ার এখানে সার্চ দিবেন ক্রোম ব্রাউজারে। সার্চ দেওয়ার পর এইরকম ওয়েবসাইট আসবে। তো আমি দেখাইতেছি আপনাদের। এইটা অনলাইন ফটো ল্যাব, এইটা ঢুকবেন। ঢোকার পর আর ফটো ঢোকার পর এখানে টেমপ্লেট দেখবেন, টেমপ্লেটে ক্লিক দিবেন। টেমপ্লেটে ক্লিক দিবেন, দেওয়ার পর একটু লোডিং নেবে, তখন একটু নেটওয়ার্ক এটা ভালো লাগবে। তো এটা হচ্ছে পিক্সেল অ্যাপ দিয়েও করতে পারে, বাট পিক্সেল অ্যাপ দিয়ে আমাদের একবারে ভালো হবো না। এটা হচ্ছে আমরা ফোন দিয়ে মেক করতে হবে। ফোন বলতে আমাদের গুগল থেকে মেক করতে হবে। তো এখানে হটে ক্লিক দিবেন, আমাদের নেটওয়ার্কের প্রবলেম, তো এর জন্য এরকম করতেছে। তো নেক্সটে যাই, দিব। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের 3D একটা টেমপ্লেট ইউজ করতে হবে। তো 3D কোন টেমপ্লেটটা ইউজ করবেন? এই 3D টেমপ্লেটটাও মোকআপটাও ইউজ করতে পারেন, এইটাও ইউজ করতে পারেন। তো আমি এটা আপনাদের দুইটা ইউজ করে দেখাবো না, একটা দেখাবো। আপনারা দুইটা ইউজ করতে পারেন, এই দুইটার মধ্যে বেস্ট এটাও ইউজ করতে পারেন, বাট এগুলা অত ভালো না। বাট আমাদের যেই টপিকের লোগো, তো আমাদের এই দুইটাই বেস্ট। এখানে একটা আছে তিনটা। তো এখান থেকে আমি এই উপরে ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে 3D যে পিক, এই পিকের উপর ক্লিক দিব। এখানে পিকের উপর ক্লিক দিলাম, দেওয়ার পর এরকম অপশন আসলো। তো এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি কিভাবে কি করতেছি। ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের এই লোগো লেয়ার, দেখেন এখানে লোগো লেয়ার, লোগো লোগো লেয়ারের উপর ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে উপরে দেখেন এডিট ফাইল, এডিট ইমেজ লেয়ার, এখান থেকে লেয়ার অপশানে ক্লিক দেবো। দেওয়ার পর স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক দেবো। দেওয়ার পরে এখান থেকে আহ, এখানে দেবো। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এখন যে লোগোটা আমরা মেক করলাম, আহ, যেটা আমরা মেক করলাম মেবি আমরা এইটা মেক করলাম, তো এই পিএনজিটা এখানে ইম্পোর্ট করে দেবো। তো পিএনজিটা ইম্পোর্ট করার পর একটু দেরি হবে বা একটু লেট হবে, হওয়ার পর এইরকম দেখাবো। এইরকম দেখার পর হচ্ছে আমাদের কাজটা কি? আপনারা যদি এটা জুম আউট করতে চান বা এখান থেকে আপনারা যদি
জুম করতে চান, আপনারা ২ ফিঙ্গার দিয়ে বা ২ টা লোক দিয়ে এটা জুম করেও দেখতে পারেন, প্লাস এইভাবে দেখতে পারেন। তো এখানে হচ্ছে আমি এইটা কি হইতাছে বাট বুঝতাছি না ভাই। লেয়ার, অটো, আচ্ছা ব্যাক। হ্যাঁ, এটা ঠিক আছে। তো এভাবে দিলাম। দেওয়ার পর হচ্ছে আপনারা যদি এটা বড় করতে চান তাহলে আমাদের এটা বড় করতে পারেন। তো বড় করার জন্য এখান থেকে আপনার এই লোগোর যে অপশনটা দেখেন ইওর লোগো, এই লোগোর উপর ২ টা ক্লিক দিবেন। ২ টা ফিঙ্গার দিয়ে ২ টা ক্লিক দিবেন। তো ২ টা ক্লিক দেওয়ার পর হচ্ছে আমাদের একটা নতুন ইন্টারফেস আসবে। তো এইরকম ইন্টারফেস এখান থেকে যদি আপনাদের এই সাইজটা এভাবে ছোট থাকে তাহলে এইভাবে বড় করে দিবেন। তো বেশি বড় করে দিলে সাইডে যেইটা দেখা যাইতেছে না ওইটা কিন্তু দেখা যাব না। তো এইভাবে আপনারা করবেন। তো ছোট বড় করার পর এটা হচ্ছে আপনার টিক দিবেন। টিক দেওয়ার পর এখান থেকে ফাইলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে সেভ স্মার্ট অবজেক্ট কন্ট্রোল এখানে ক্লিক দিব। দেওয়ার পর এটা হচ্ছে যে লেয়ার, এখানে দেখতেন উপরে ২ টা লেয়ার অপশন আসছে। তো এই লেয়ারের উপর ক্লিক দিব। দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের মেক হয়ে গেছে। তো এটা হচ্ছে আমরা পিক্সেল ল্যাবটা বা ফোন থেকে একটা ক্রপ করে আপনার নিতে পারি। তো এটা হচ্ছে আমরা এখন সেভ করব। তো সেভ করার জন্য এখান থেকে ফাইল অপশনে ক্লিক দেব। ফাইল অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা এক্সপোর্ট অ্যাজ এখানে ক্লিক দেব। দেওয়ার পর এখান থেকে পিএনজি, এই পিএনজি ফরম্যাটে আমরা কি করব, এটা হচ্ছে সেভ করব। তো পিএনজি ফরম্যাটে এটা সেভ করব। তো এখান থেকে আপনারা আহ, এটা ফুল করবেন 100, করার পরে এখান থেকে সেভে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আমাদের কিছু সময় নিতে পারে বা একটা অ্যাড দেখাইতে পারে ফোনেতে। তো অ্যাডটা দেখলে কিন্তু আমাদের এইটা একবারেই কমপ্লিট বা এটা সেভ হয়ে যাব। তো আমি দেখাইতেছি এটা কিভাবে কি হইতেছে। এটা আমাদের সেভ হয়ে গেছে এখানে ডাউনলোড ফোল্ডারে। 3D, হ্যাঁ, এই যে আমাদের এখানে হচ্ছে সেভ হয়ে গেছে এটা। দেখতে পারতেছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। একটু আগে যেটা মেক করলাম। তো এখান থেকে আমরা ক্রপ করেও ইউজ করতে পারি বা এটা কভার ফটো বা এটা বিভিন্ন কাজে আমরা ইউজ করতে পারি। এখান থেকে ক্রপ প্রতিষ্ঠানে এখান থেকে এইভাবে ক্রপ করব বা পিক্সেল ল্যাব দিয়ে আপনারা 1.1 যেটা আছে ওখান থেকে ক্রপ করে নিতে পারেন। তো গ্রুপের জন্য আমাদের টিপির জন্য এটা 1.1 এইভাবে আমরা ক্রপ করব। তো এইভাবে সেভ সেভ কপি। ওকে, তো এটা আমাদের মেবি সেভ হয়ে গেছে। তো সেভ হয়নি বাট এইভাবে আপনারা করবেন। করলে কিন্তু আমাদের এই নরমাল লোগোটা বা এই লোগোটা আমরা মেক করতে পারবো খুব সহজেই। তো আজকের লাইভটা এই পর্যন্তই। আর যেই পিএনজি কথা আমি বললাম, তো এটা আমি দিতেছি। পিএনজি বলতে আমাদের যে পিএনজি গুলা ইউজ করছি, মেবি আমি এগুলা ইউজ করছি। তো এখান থেকে আমি দেখাইতেছি। থাম্বনেল ডিজাইন, হ্যাঁ, এই পিএনজি গুলো আমরা ইউজ করছি এখানে। এখান থেকে এই পিএনজিটা ইউজ করে নিয়ে প্লাস এখান থেকে আরো এইটা শুধু ইউজ করি, না হলে এখান থেকে প্রায় সবগুলা ইউজ করছি। তো আপনারা এখান থেকে দেখে দেখে ভালো যেটা মনে হবে ওই পিএনজি ইউজ করবেন। আর এটার গুগল ড্রাইভের যে লিঙ্ক, এখানে আমি টেক্সচার মেবি টেক্সচার এখান থেকে 3টা টেক্সচার দিছি। তো আপনারা এখান থেকে যে কোনো 3টার মধ্যে একটা সিলেক্ট করতে পারেন, যেই কালারটা সলিড কালার বা আমাদের সুন্দর কালার আসবো, তো ফুটে উঠবো ওই কালারটা আপনারা নিবেন।